গ্রামের মেয়ে হলেও দেখতে মডেল কিংবা নায়িকাদের মতোই সুন্দরী, তবে চেহারার চেয়ে বেশি ধারালো তার মুখ। কথায় কথায় সমালোচকদের ধুয়ে দেন ফকিন্নির বাচ্চা বলে। সুযোগ পেলেই ধুয়ে দিতে ছাড়ে না ব্র্যান্ড প্রমোটার বারিশা হককে। অভিযোগ আছে ৩১ বছর বয়সে প্রেম করেছেন ৫০টিরও বেশি। টাকা লোভে ছিনিয়ে নিয়েছেন আরেক নারীর স্বামীকে। তবে ব্যক্তিগত জীবনের যাই করুন না কেন, ব্যবসা বড় করার ক্ষেত্রে এক বিন্দু পরিমাণও ছাড় দেন না। এমনকি লাইভে এসে ছোট পোশাক বিক্রি করতে পান না এক ফোঁটা লজ্জা। বলছিলাম জনপ্রিয় উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনির কথা। প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর একমাত্র মেয়ে সানভিকে নিয়ে অকুল পাথারে পড়া এই নারী নানা চড়াই উত্তরায় বেরিয়ে আজ গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। পরিশ্রম আর হার নামানা মানসিকতায় হয়ে উঠেছেন সফল নারীর উদাহরণ। কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের মেয়ে তনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন গ্রামের স্কুলে। এরপর ভৈরবের কলেজে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে পা রাখেন ঢাকা শহরে, কিন্তু ভাগ্যের ফেরে ভর্তি হন ইডেন মহিলা কলেজে। এ সময় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এক তরুণ। মাত্র ১০ দিনের পরিচয়ে প্রথম বিয়ে করেন তিনি। ছোট্ট একটি রুমে সাজান স্বপ্নের সংসার। মাসখানেক যেতে না যেতেই করেন গর্ভধারণ। কিছুদিন পরে বুঝতে পারেন সন্তানের বাবাকে তিনি আর ভালোবাসেন না। এমনকি সন্তানের কথা ভেবেও সংসারে তার মন বসে না। মনে হতে থাকে বিয়ের মধ্য দিয়ে জীবনের সব স্বপ্নই মাটি হয়ে গেছে। এই সংসারটা করতে থাকলে কোনোদিনই তিনি নিজেকে সফল নারী হিসেবে গড়ে তুলতে পারবেন না। ফলে বিয়ের মাত্র বছর দুয়েকের মাথায় প্রথম স্বামীকে তালাক দেন এই উদ্যোক্তা। প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর মেয়ে সানভিকে নিয়ে বেশ বিপাকে পড়েন তিনি। সিদ্ধান্ত নেন ব্যবসা শুরু করার। মাত্র ১৫,০০০ টাকা ধার করে শুরু করেন কাপড় বিক্রি, কিন্তু তাতে যা আয় হতো তাতে ঠিকঠাক খাবার জুটত না। ফলে টিকে থাকার লড়াইয়ে একটি চাকরি নেন তিনি। আর এর মধ্যে তার পরিচয় হয় বসের বন্ধু সাদাত রহমানের সাথে। এক পর্যায়ে বসেন বিয়ের পিড়িতে। দুজনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান সরফরাজ। সাদাত রহমানকে বিয়ে করার পরই বদলে যায় তনির জীবন। তার দুহাতে একের পর এক ধরা দিতে থাকে সাফল্য। এর পাশাপাশি দেশ ও দেশের বাইরে প্রতিষ্ঠা করেন ২০টিরও বেশি পোশাকের শোরুম। সেই সাথে নেমে পড়েন কমিউনিটি সেন্টার ব্যবসায়। বর্তমানে সব মিলিয়ে প্রায় ৩০০-র মতো কর্মীকে বেতন দেন এই নারী। কিন্তু ক্যারিয়ারের অনন্য এই যাত্রায় কেবল প্রশংসিত হননি, তিনি হয়েছেন নানাভাবে সমালোচিত। নিজের যে ৩৮ বছরের বড় একজনকে বিয়ে করায় বারবার তার পেছনে লেগেছে নেটিজেনরা। কিন্তু সেসবে একটুও দমেননি সাহসী এই মানুষটা, বরং বারবার নিজেকে প্রমাণ করেছেন আরও শক্তিশালী হিসেবে। ২০২৫ সালের শুরুতে তনিকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তার স্বামী। নিন্দুকরা ভেবে নেন এবার বুঝি তিনি পিছিয়ে পড়বেন, কিন্তু শোক কাটিয়ে উঠে এই নারী ছুটছেন দ্বিগুণ গতিতে। সুন্দর চেহারা ধরে রাখার পাশাপাশি নিয়ম মেনে ঠিক রাখছেন নিজের ফিটনেস। সুন্দরীর থেকে হয়ে উঠেছেন আরও বেশি সুন্দরী।